হয়েছিল হলো বিকেলে বাজারে গেছিল, একটা হলো ঘাম আনছে, মেয়ের মাথার খোপার ফুলটা ছুটাই ফেলাইছে, তার জন্য লবণ আনছে বিপদে। আর অনেক কিছু আনছে, লুডুস আনছে, লুডুস ভেঙে রেখে দিয়েছে। তারপরে লবণ বলি গরমে ভরবো, ভাবলাম তাদের সাথে একটু শেয়ার করি। বাইরে হলো একটা কুকুর কাজের জন্য এসেছে, আমাদের একটা ছোটো বাচ্চা কুকুর আনছে, সেই কুকুরটাকে হলো ডিস্টার্ব করতেছে। এখন তো রাত, এখন যাওয়া সম্ভব না। লবণটা হলো রান্নার কাছে, আর হলো মাছ ধোয়ার কাজে ব্যবহার করা হয়। আর এদিকে চিকেন লবণ খাইছে, ভাতের কাজে, কিন্তু আমরা ভাতের সাথে লবণ খাই না, মেহমান আসলে একটু খাই। আমার শাশুড়ি আসলে লবণ লাগে, লবণ আলু এনে দেখি, তরকারিতে লবণ দিই, আমাদের সেই লবণই হয়ে যায়, কাঁচা লবণ খাই না। একটা টুকরো আছে, সেই নিব্বাটা দিয়ে হলো একটু ভরে রাখি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার আশিস রহমতে আমরাও সবাই ভালো আছি। তারপর চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। যে আজকে হলো আমি রান্না করবো চিংড়ি মাছ, দেশি চিংড়ি বড়গুলি কিনে আনা হয়েছিল, আর হলো যে করলা ভাজি করব। আমার পাশে থাকুন, আমার পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যায়। তো এখানে আমার ভিডিওটা অফ থাকুক, আবার ভিডিওটা চালু করে আপনাদের সাথে শেয়ার করব। হলো কুটি নিয়েছি, এখন হলো আমি ভেজে নিব। কড়াইতে হলো তেল দিয়ে দিয়েছি, চামচ একটু ভেজে নেব। এই চামচটা ভেজে নিলে একটু আর কি ভালো হয়। সাথে ভেজে দিলাম। চামচটা একটু ভাজা হোক, আমি এতক্ষণে সবজিটাকে পেঁয়াজ কেটে নিই, কাঁচামরিচ পেঁয়াজ এগুলো হলো কাটা হয়নি। এই যে হলো এই চামচ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজগুলো যখন ঢেলে দিব এখানে, আর এখানে মাছগুলো ফেলি। এই যে হলো এখন মশলাটা কষাইতেছি, পেঁয়াজটা হলো ভালো হয়ে গেছে, দিয়ে দেবো।
এখন হলো আমি ভেজে রাখা চামচটা দিয়ে দেবো। মরিচের একটু পানি দিব, সামান্য পরিমাণ, বেশি না। ইচ্ছা মাছ ভুনাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম পানি দিব, আমার ছেলে মেয়েদের গোসল করাবো, তার জন্য নামিয়ে ফেলবো। যে হলো আমার ইচ্ছা মাছটা নামিয়ে নিয়ে এসেছি ঘরে। এখন হলো ভাত খাবো, 2 ছেলে ভাত খেয়ে চলে গেছে। আমি খাবো, মেয়েকে খাইয়েছি, এখন আমি খাবো। ইচা মাছটা আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য ভাবলাম ইচা মাছটাতে আমি প্রথমে শুরু করি খাওয়া। আর হলো যে দুধ জাল দিয়েছি, এবার ঢেকে রাখি। দিন পরে ইচা মাছ খেলাম, ইচা মাছটা দারুণ মজা হয়ে গেছে। আমি মেয়েকে ইচা মাছ দিয়ে ভাত খেয়েছি। করলা ভাজি করছি, করলা ভাজিটা পুড়ে গেছে একবারে, দেখে গোসল করতে গেছি, এসে দেখে পুড়ে গেছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে আজকে হলো আমি সবজি দিয়ে এই লুডুস রান্না করবো। সবজিটা হলো ভেজে নিতেছি, সবজিটা ভাজা হয়ে গেছে। এখন হলো আমি ডিম দিয়ে দিব এখানে। লুডুস নিয়ে নিয়েছি, ধনেপাতা টমেটো কেটে নিয়েছি। ডিমটা হলো ভেজে নিতেছি, ভেজে তারপর হলো টমেটো দিয়ে দিব, রান্না করবো। এখন হলো পানি দিয়ে দিচ্ছি, ভাজাটা দেখাইলাম না। এই যে এখন হলো লুডুস দিয়ে দিলাম। হয় না কা খাই রাত্রে পড়তে বই। ধন্যবাদ দিয়ে দিচ্ছি। কি কি হলো আমার লুডুসটা রান্না করা হয়ে গেছে। এখন হলো আমরা খেতে বসবো, বেড়ে নেই নৌরি খাদ্য। এই যে হলো মেহেদি দিছাও, সালাম দাও, আমার সালাম দাও, মেহেরুন সালাম দাও, বাবা মেহেরুন সালাম দাও। এই যে ভালো আছে, গরম এরা নাও, তুমি এরা নাও। এই যে এখন হলো আমরা লুডুস খাবো। আম্মু এই মেহেরুন, এই যে একটু হাসি দাও, ও একটু হাসি দাও, খাও খাও। ওই যে দেখুন হাসে কিভাবে, হা হা হা। খাইয়া ঘরে যাও, চাচুরা পড়তে বলবো, ঠিক আছে? লুডুস খাইতে পারলে আর একটু নিবা, ঠিক আছে? কমাই দিছি, চাচুরা খাও, খাইয়া চেপে যাও।
তা আমরা এখন খেতে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবারও বলছি, একবার বলছি, আল্লাহ হাফেজ।